আচ্ছা দরদি, সাধুদের কথা উঠলেই মানুষ বলে যে সাধুরা গাঁজা খায়। এই গাঁজার সাথে সাধুদের কি সম্পর্ক রয়েছে এমন একটু জানাবেন? দরদি, এটা একটা সহজ ব্যাপার। আসলে গাঁজা তো সবার জন্য নয় দরদি, আমরা আসলে গাঁজাটা সবার ভিতরে নিয়ে নিছি। গাঁজাটা একমাত্র সিদ্ধ পুরুষের জন্য। আর শুধু গাঁজা নয়, এই পৃথিবীতে এমন কোনো নিষাদ্রব্য নয় যে এই নিষাদ্রব্য করে আপনি আল্লাহকে ডাকলে বা গুরুকে ডাকলে সে শুনবে। কারণ আল্লাহ পাকের তরফ থেকে আসছে নিজের ব্রেনকে সুস্থ রেখে স্বাভাবিক রেখে আল্লাহকে যদি একটা ডাক দেওয়া যায়, আল্লাহ পাক সে এক ডাকে সন্তুষ্ট। আর নিজের ব্রেনকে অসুস্থ রেখে যদি হাজারবার আল্লাহকে ডাকা যায় তবে আল্লাহ শুনবে না। তাই সেদিক থেকে গাঁজা একটা নেশা। এটা যখন সাধারণ মানুষ খেয়ে পাগল হয়ে যায় বা হয়ে যায়, সেটা তাদের হিসাব। আর সাধুগুরু মনি ঋষিদের কাছে আসছে চিষ্টির গাছ, চেষ্ট। আল্লাহ 18,000 মুকলুকাত সৃষ্টি করেছে, এর ভিতরে একটা মুকলুকাত হলো এই গাজার গাছ। এই গাজাটা যদি আপনি মেডিকেল সায়েন্সে যান, এটা একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ। কি ওষুধ? আপনার মনকে স্থির করে দেওয়ার ওষুধ। আর এই মনটা স্থির করা শুধুমাত্র মনি ঋষি, সাধু, পণ্ডিত, গোসাই এরাই করে। কেন? একমাত্র একাত্মবাদী ধর্ম একমাত্র আল্লাহর ইবাদতের জন্য তার মনকে এক জায়গায় স্থির করে। তাই এটা শুধুমাত্র মনি ঋষিদের জিনিস। মনি ঋষির আগে ব্যবহার করত। এখনকার যুগে এটাকে এই মনি ঋষিরাই, মানে কিছু বেশধারী সাধু নামের অসাধু পোশাক পরে কি করছে? গাজার ব্যবসা করছে। ব্যবসা করে আজকে এই পথটাকে এমন ভাবে কলঙ্কিত করছে, সাধুগুরুকে এমন নিচু জায়গায় নিয়ে গেছে যে সাধুগুরুরা হলো গাঁজাখোর। সাধুগুরুরা কখনো গাঁজাখোর না, কারণ নেশা করে সাধুগুরুরা সাধনা করে না। শুধুমাত্র গুরুর নেশায় আসক্ত হয়ে সাধুগুরুরা প্রেমে মশগুল হয়ে আছে। তাই এই সিদ্ধিটা হলো সিদ্ধ পুরুষের। আর আসলে গাঁজা কখনো সিদ্ধি হয় না। যে নিজের আমলকে সিদ্ধি লাভ করে সেই সিদ্ধ পুরুষ। আর সেই সিদ্ধ পুরুষের জন্য এই সেবাটা, এই সেবাটা সৃষ্টির কল্যাণের জন্য। কিন্তু আমাদের মতো পাপি তাপি লোক অকল্যাণে ডেকে আনছি। রাস্তাঘাটে এগুলোকে ব্যবহার করে জায়গা অজায়গাতে এগুলোকে ছিটিয়ে দিয়ে সাধুগুরুদের উপর চাপায় দিছি যে এই সাধুগুরু পাগল মাস্তানরা খায়, এটাই ওদের। কিন্তু আসলে নয়, সাধুগুরুরা কখনো ভণ্ডামি করার জন্য গাঁজা খায় না। তারা গাঁজা খেলে সমাজ সংসার থেকে আলাদা হয়ে খেতে হয়। আর মূল মিটিংস হলো যে এই সেবাটা গ্রহণ করবে সে এক বাক্যে নারীর থেকে আলাদা থাকতে হবে। যদি এই সেবাটা নিয়ে নারীর জগতে যায় সে তো কলঙ্কিত হবে। গাঁজা হলো মা, তাই মার সাথে ব্যবহার মার আচরণে করতে হয়। তাই সিদ্ধি পুরুষের জন্য। আর সিদ্ধ পুরুষ না হয়ে ওটাকে নিলে তার অধপতনে মৃত্যু ঘটবে, সে হবে গাঁজাখোর।